এবারের ট্যুর ছিল হাইব্রিড ট্যুর। লোকেশন পটুয়াখালী, রাঙাবালী উপজেলা, বরিশাল। লঞ্চ ভ্রমণ আর বাইক রাইডিং একসাথে ছিল বলে এই ট্যুরের নাম দেই হাইব্রিড ট্যুর। তাছাড়া ফিজিশিয়ান রাইডিং ক্লাবের এটা আমাদের প্রথম আউটিং। সংক্ষেপে ট্যুর প্ল্যানটা মোটামুটি এইরকম। ঢাকা থেকে আমরা যাই পটুয়াখালী, রাঙাবালী, সেখান থেকে পানপট্টি হয়ে গলাচিপা, তারপর আমতলী। এরপর আমতলী থেকে আমরা যাই কুয়াকাটা। আইতেশাল, যাইতেশাল, মগবাড়ি, বরিশালের এক মনু বাবু ভাই আমাদের ট্যুরের মেইন হর্তাকর্তা ছিল। 16 জন মেম্বার আর 9টা বাইক নিয়ে সদরঘাট থেকে আনুমানিক বিকাল 5:30টায় আমরা যাত্রা শুরু করি। লঞ্চের কেবিনগুলো ছিল মোটামুটি মানের। পটুয়াখালীর চেয়ে বরিশালের লঞ্চগুলোতে একটু বেশি ফ্যাসিলিটিস পাওয়া যায়। এরপর শুরু হয় অসমাপ্ত আড্ডা। এর মাঝে সবাইকে যার যার জার্সি বুঝিয়ে দেয়া হয়। জার্সির লেবেল দিয়ে পরিচয় পর্বটা সেরে নেওয়া যায়। ফর সাম আনসার্টেন রিজন সানি আমাদের ট্যুর মিস করে ফেলে। ইনি আমাদের প্রফেসর আসাদ ওরফে বাবু ভাই। এরপর কাঠ খেলে আর আড্ডা দিয়ে রাত পার করে দেই আমরা। পরের দিন সকালটা শুরু হয় খুব তাড়াতাড়ি। একদিকে তেঁতুলিয়া নদীর শান্ত স্রোত আর সবুজ জনপদ মন ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এর মাঝখানে আমরা আজকের দিনের প্ল্যান করে ফেলি। আনুমানিক সকাল 8:30টায় আমরা কোরালিয়া লঞ্চঘাট পৌঁছে যাই। রাঙাবালিতে আমাদের গন্তব্য সেলিম ভাইয়ের বাসায়। মাঝখানে স্থানীয় বাজারে আমরা চা খাওয়ার বিরতি দিই। এই দোকানের অসাধারণ চা আমাদের সব ক্লান্তি দূর করে দেয়। এই এলাকায় টাটকা মাছের কোনো অভাব নেই বলাই বাহুল্য। চা খাওয়ার পরে আমরা সেলিম ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেই। ভাইয়ের বাসার উঠান আমাদের জন্য ড্রয়িং কাম ডাইনিং হয়ে ওঠে। সকালের নাস্তার আয়োজনে ছিল খাসির মাংস, চালের রুটি আর ডিম। নাস্তা শেষে সবাইকে 1 গ্লাস করে দুধ দেয়া হয়। গ্রামের এই কার্টিসের সাথে অনেকেই হয়তো পরিচিত।
এরপর আমরা আশেপাশটা ঘুরে দেখি। আমাদের কেউ কেউ পানিতে নেমে যায় সাঁতার কাটতে। আর কেউ কেউ গাছে বসে থাকে। এরপর ঠিক করি বাইক নিয়ে ঘুরতে বের হব। গন্তব্য গাইনখালী লঞ্চ ঘাট। সবুজের প্রাচীর ভেঙে বাইক রাইডিং ছিল অসাধারণ। এভাবে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমরা বাইক রাইডিং করি। অদ্ভুত সবুজে ঘেরা এই জায়গায় কিছুটা সময় কাটাই আমরা। জায়গাটা আমাকে সুন্দরবনের কথা মনে করিয়ে দেয়। এটাই সেই গাইনখালী লঞ্চ ঘাট। নিরিবিলি আর অপেক্ষাকৃত কম কর্মব্যস্ততা জায়গাটার সৌন্দর্য কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। এরপর আমরা সেলিম ভাইয়ের বাসায় ফিরে আসি এবং আবারও ধ্বংস লেভেলের খাওয়া দাওয়া করি। খাওয়ার পরেই আমরা বেরিয়ে যাই আর কোরালিয়া থেকে পানপট্টির উদ্দেশ্যে রওনা করি। চকচকে নীল আকাশ আর একরাশ জলরাশি। রোদের তীব্রতা বাদ দিলে এই সৌন্দর্য অবর্ণনীয়। মোটামুটি 30 থেকে 40 মিনিটে আমরা পৌঁছে যাই পানপট্টি লঞ্চ ঘাট। লঞ্চ থেকে বাইকগুলোকে নামিয়ে আমরা রাইড করতে থাকি গলাচিপা ফেরিঘাটের উদ্দেশ্যে। গলাচিপা এসে আমরা একে অপরের গলাচিপাচিপি করি আর ফেরির জন্য অপেক্ষা করি। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে আমরা ফেরি পার হতে সক্ষম হই। আমাদের বন্ধু রাইয়ান ভ্রাম্যমাণ চেম্বার খুলে রোগী দেখা শুরু করে। আমতলীতে একটা বিরতি দিয়ে মোটামুটি 2 ঘন্টা রাইড করে আমরা পৌঁছে যাই সাগরকন্যা কুয়াকাটায়। হোটেল চেক ইন শেষে আমরা ডিনারের উদ্দেশ্যে বের হই আর শ্রাবণ মাসে বৈশাখী রেস্টুরেন্টে রাতের খাবার সম্পূর্ণ করি। কুয়াকাটার রেস্টুরেন্টগুলোর খাবারের মান কখনোই আমার আপ টু দ্য মার্ক মনে হয়নি। তবে মজাদার চা খেয়ে মনটা ভালো হয়ে যায়। পরদিন সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ি। উদ্দেশ্য লেবুবন হয়ে বিচের শেষ পর্যন্ত যাওয়া। এর সাথে সাথে আমার অনেক দিনের স্বপ্ন কুয়াকাটা সি বিচে বাইক চালানো বাস্তবে পরিণত হয়।
আমার পিলিয়ন ছিল সজীব, পুরোটা পথ আমাকে জ্বালিয়ে মেরেছে। এখানে এসেই দেখা মিলে সাগর কন্যার আসল রূপ। প্রায় 15 বছর পর সব বন্ধুদের একসাথে পাওয়ার আনন্দ বলে বোঝানো সম্ভব নয়। এরপর আমরা ক্যামেরা বন্দি করি কিছু সুন্দর মুহূর্ত। এরপর আমরা আরো সামনে এগিয়ে যাই এবং মরুভূমির মতো একটা জায়গায় এসে বিরতি দেই। আর এখানে জমে ওঠে মারফতি আড্ডা। এখানে কাটানো কয়েকটি ঘন্টা আমার জীবনের অন্যতম সুন্দর সময়ের একটি। কুয়াকাটা থেকে ফেরার সময় আমরা পটুয়াখালী সদরে খাবার বিরতি দেই। বিশ্বাস করেন, হোটেলের আউটলুক যেমনই হোক না কেন, খাবারের স্বাদ ছিল মনে রাখার মতো। বিশেষ করে বোয়াল আর কোরাল মাছ ছিল সেই লেভেলের। খাওয়া শেষে হোটেলের মালিক আমাদের ডেজার্ট হিসেবে বিলাতি কাপ খেতে দেন। এরপর বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আমরা বরিশাল শহরে পৌঁছাই ও রাতের লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই।